Hey everybody, welcome to my channel. In this video we are going to discuss with the third part of the short story The Ice Habit. এর আগে আমি দ্য আইস হ্যাবিটের উপর আরও দুটো ভিডিও প্রকাশ করেছি। অ্যাকচুয়ালি টেক্সটে কোনো পার্ট করা নেই, আমি পার্ট করে নিয়েছি যাতে করে ভিডিও করতে আমার সুবিধা হয়, কারণ একটা ভিডিওতে পুরো স্টোরিটাকে ডিসকাস করা অসম্ভব ব্যাপার। তো সেই জন্য ভিডিওটা যাতে ছোট ছোট হয় সেই জন্য তিনটে পার্ট করে নিয়েছি। এটা থার্ড পার্ট অর্থাৎ শেষ পার্ট। এইখানে আমরা শেষ পার্টে যে যতটা টেক্সট আছে টেক্সটটুকু পড়ে তার মানে বোঝার চেষ্টা করব, আর সেই সাথে এরপরে কিছু কোশ্চেন্স এবং আনসার্স আছে, কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু আগে কোশ্চেনগুলো দেখবে, আনসারগুলো দেখবে না। কোশ্চেনগুলো দেখে কোশ্চেনের আনসার নিজেরা করার চেষ্টা করবে। আর যত ভালো করে পারো টেক্সট পড়ো। টেক্সট ভালো করে পড়লে ভালো নাম্বার পাবে সবসময়। তাই টেক্সটটাকে বারবার করে পড়ো, একবার নয় বারবার করে পড়ো, এবং ভিডিওটাও দেখো, এবং সেই সাথে নিজেরাও নিজেদের টেক্সট বুক নিয়ে বা এই আমি যে টেক্সট এখানে দিচ্ছি এই টেক্সট দেখে তোমরা ফোনে বা অনেক সময় বই খুলে পড়তে ভালো লাগে না, তো টেক্সট তোমরা এমনি ফোন খুলেও তার থেকেও পড়তে পারো। এখানে টেক্সট তোমরা পেয়ে যাবে, বা তোমাদের পিসি থাকলে পিসিতে বসে পড়তে পারো। তো আমরা টেক্সট শুরু করছি। তোমরা কিন্তু আগে টেক্সটটা দেখে নাও, দেখে নিয়ে ভালো করে তারপরে কোশ্চেনগুলো নিজেরা করার চেষ্টা করো, নিজেরা আনসার লেখো, তারপরে নিজেরা আনসারগুলো দেখো এখানে কী আনসার দেওয়া আছে মিলিয়ে নাও। আমরা এখানে কতটা পড়ব? দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড থেকে ডিড নট ইউ নোটিস, এতটা আমরা এখানে পড়ব। এখন ফার্স্ট প্যারা দেখে নিই। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, ইঞ্জিনের বাঁশির শব্দ তীক্ষ্ণতর হলো। শ্রিক কথার অর্থ হলো তীক্ষ্ণ হওয়া। দ্য ইঞ্জিনস হুইসেল, ইঞ্জিনের বাঁশির শব্দ, শ্রিকড তীক্ষ্ণতর হলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদিম, ক্যারেজের চাকাগুলো, ক্যারেজ মানে কামরা, দ্য ক্যারেজ হুইলস, ক্যারেজের চাকাগুলো চেঞ্জড পরিবর্তিত করেছিল, দেয়ার সাউন্ড তাদের শব্দ, অ্যান্ড রিদিম এবং ছন্দ, ক্যারেজের চাকাগুলো তাদের শব্দ এবং ছন্দ পরিবর্তিত করেছিল। মানে গাড়িটা যখন স্টেশনে ঢুকছিল তখন আস্তে আস্তে সে তার গতির পরিবর্তন করছিল, তার বেগ কমে আসছিল, আর যখনই কমে আসছিল তখন চাকাগুলো চলার যে শব্দ সেই শব্দটা বা সেই ছন্দটা পরিবর্তিত হচ্ছিল। দ্য গার্ল গট আপ, মেয়েটা উঠে পড়লো, অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং শুরু করলো। বিজ্ঞান কথার অর্থ শুরু করলো কি করতে? টু কালেক্ট মানে সংগ্রহ করা, টু কালেক্ট হার থিংস, তার জিনিসগুলোকে সে সংগ্রহ করতে শুরু করলো। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, মানে বক্তা ভাবলেন, ইফ শি ওর হার হেয়ার ইন বান, যে সে তার চুলগুলোকে খোপা করে রেখেছে কিনা। ওর কথার অ্যাকচুয়ালি অর্থ পরিধান করা, উইয়ার থেকে এসছে, WEAR, উইয়ারের থার্ড ফর্মে, পাস্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম। শি ওর হার হেয়ার ইন বান, মানে খোপা, একসঙ্গে মানে করলে হবে সে তার চুলটাকে কি খোপা করে রেখেছে, সে এটা ভাবছিল। আর কি ভাবছিল? অর ইফ ইট ওয়াজ প্লেটেড, না এটাকে কি বিনুনি করে রাখা হয়েছে। প্লেট কথার অর্থ হলো বিনুনি করা, না সেটাকে কি বিনুনি করে রাখা হয়েছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, হয়তো এটা খোলা অবস্থায় ঝুলছিল। ওভার হার শোল্ডার্স, তার কাঁধের উপরে, হয়তো বা এটা খোলা অবস্থায় ঝুলছিল তার কাঁধের উপরে। আর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, না এটাকে খুব ছোট করে কেটে ফেলা হয়েছে। মানে সে এতগুলোই ভাবছিল তার চুল নিয়ে, মেয়েটার চুল নিয়ে, কীভাবে সেগুলো থাকতে পারে, সে চুল থাকতে পারে। সেটাকে কি খোপা করে রাখা হয়েছিল প্রথমে সে ভাবলো, তারপরে ভাবলো সেটাকে কি বিনুনি করে রাখা হয়েছে, তারপরে ভাবলো যে সেটাকে সে চুল কি খোলা অবস্থায় তার ঘাড়ের উপরে পড়ে আছে, অথবা সেটাকে কি ছোট করে কাটা হয়েছে। এইগুলো নিয়ে সে ভাবছিল যে মেয়েটা
কেমনভাবে তার চুলটাকে রেখেছে। পরের প্যারাটা, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। ড্র কথার অর্থ হলো টানা, ড্রয়ের ফার্স্ট ফর্ম এখানে দেওয়া হয়েছে ড্রিউ, এখানে ড্রিউ মানে চলা। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে স্টেশনের মধ্যে ঢুকলো। আউটসাইড, বাইরের দিকে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং, সেখানে চিৎকার চলছিল, অফ পোর্টার্স, সেখানে পোর্টারদের অর্থাৎ কুলিদের চিৎকার চলছিল। পোর্টার মানে কুলি। অ্যান্ড ভেন্ডর্স, এবং সেই সঙ্গে সেখানে ভেন্ডর্সটাও ছিল। ভেন্ডর্স অর্থাৎ ফেরিওয়ালা বা যারা বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে, সেই ভেন্ডর্সদেরও সেখানে চিৎকার চেঁচামেচি চলছিল। আর কি সেই সঙ্গে ছিল আ হাই পিচড ফিমেল ভয়েস, এবং একটা উচ্চ কণ্ঠস্বরযুক্ত মহিলার গলা। একটা মহিলা সেখানে চিৎকার করছিল, যার গলা ছিল উচ্চ আওয়াজ, হাই পিচড মানে উচ্চ গলাযুক্ত, হাই পিচড ফিমেল ভয়েস উচ্চ গলাযুক্ত মহিলা কণ্ঠস্বর। তাহলে ট্রেনটা কি হলো, আস্তে আস্তে স্টেশনে ঢুকলো, আর বাইরে সেখানে চিৎকার চেঁচামেচি চলছিল কুলিদের আর ভেন্ডরদের অর্থাৎ ফেরিওয়ালাদের বা বিভিন্ন রকম যারা জিনিসপত্র ছোটো ছোটো বিক্রি করে। আমরা ট্রেনে গেলে দেখতে পাই যে অনেকে খাবার টাবার নিয়ে চিৎকার করতে করতে ট্রেনে ওঠে বা ট্রেনে বাড়ি দাঁড়িয়ে বিক্রি করে, যাদেরকে ভেন্ডর বলা হচ্ছে এখানে, যেটা আমাদের ভারতবর্ষের একটা চিরাচরিত চিত্র। যাই হোক, তো ভেন্ডার্সরাও সেখানে চিৎকার করছিল, আর সেই সঙ্গে সঙ্গে আর কার চিৎকার ছিল, হাই পিচড ফিমেল ভয়েস, একটা উচ্চ গলাযুক্ত মহিলা কণ্ঠস্বর। কোথায় সেটা, নিয়ার দ্য ক্যারেজ ডোর, নিয়ার মানে কাছে, কাছাকাছি, ক্যারেজ মানে কামরা, কামরার দরজার কাছাকাছি। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস অ্যান্ড, এই ভয়েসটা অবশ্যই হবে মেয়েটির কাকির। বিলংড মানে অন্তর্গত, এই ভয়েসটা বা এই কণ্ঠস্বরটা অবশ্যই হবে তার মেয়েটির আন্ট, এখানে মাসি আছে, তার মাসির, মানে যে মাসি তাকে নিতে আসবে স্টেশনে আসার কথা ছিল তার কথা বলা হয়েছে। এবং লেখক নয় কথক ভাবছেন যে এটা অবশ্যই হবে তার মাসির গলা। গুড বাই দ্য গার্ল সেড, মেয়েটা বলল বিদায়। মেয়েটা চলে যাওয়ার সময় এসে গেছে, সে ট্রেন থেকে নামবে, আর নামার আগে সে বলল গুড বাই। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে দাঁড়িয়েছিল আমার খুব কাছাকাছি। শি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল, ভেরি ক্লোজ টু মি, আমার খুব কাছাকাছি। সো ক্লোজ, এতটাই কাছে, সো ক্লোজ দ্যাট, এতটাই কাছে যে, দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুল থেকে গন্ধ, তার চুলের গন্ধ, পারফিউম। ওয়াজ ট্যান্টালাইজিং, সেটা ছিল হৃদয় বিদারক। পারফিউম মানে সুগন্ধ। দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুলের সুগন্ধ, মেয়েটার চুল থেকে একটা সুগন্ধ বের হচ্ছিল, সেই সুগন্ধটা সেটা কেমন ছিল বক্তার কাছে, ট্যান্টালাইজিং, হৃদয় বিদারক। ট্যান্টালাইজিং কথার অর্থ হলো এমন একটা আশা যা কখনো পূরণ হবে না। তো আসলে বক্তার সেই গন্ধটা শোকার পরে সেই ইচ্ছা হয়েছিল সেই গন্ধটাকে আরও বেশি এনজয় করতে, আরও বেশি তার গন্ধের স্বাদ থেকে নিতে, কিন্তু সেই মেয়েটা তো তখন নেমে যাবে, তাই তার স্বাদ পূরণ হবে না। সেই জন্য লেখক এখানে ট্যান্টালাইজিং কথাটাকে ব্যবহার করেছেন। আমি এই কারণে এটাকে বললাম হৃদয় বিদারক। এমন একটা সুগন্ধ যে সুগন্ধটা তার মনকে আনন্দ দিতে পারে, কিন্তু আনন্দ না দিয়ে সেটাকে বিদীর্ণ করছে, ক্ষতবিক্ষত করছে। তাই জন্য বলা হয়েছে মেয়েটা এতটাই কাছে দাঁড়িয়েছিল যে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুলের থেকে সুগন্ধ, ওয়াজ ট্যান্টালাইজিং, সেটা ছিল হৃদয় বিদারক। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে ভাবলাম, ওয়ান্টেড আছে, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি আমার হাত
হাতটাকে উঁচু করতে চেয়েছিলাম অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলাম। বক্তা চেয়েছিল তার হাতটাকে উঁচু করতে, রেজ মানে উঁচু করা। ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড, আমি চেয়েছিলাম আমি আমার হাতটাকে উঁচু করতে, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুলটাকে স্পর্শ করতে। বাট শি মুভড অ্যাওয়ে, কিন্তু সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম, সেন্ট মানে সুগন্ধ, অনলি দ্য সেন্ট অফ পারফিউম, অর্থাৎ সেই পারফিউম বা সেই সুগন্ধটা স্টিল লিঙ্গার্ড, তখনও আটকে ছিল, থেমে ছিল। লিঙ্গার মানে আটকে থাকা। ওয়্যার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। মেয়েটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুধুমাত্র চুলের গন্ধটা ছিল। মেয়েটা নেমে গেল, কিন্তু তার চুলের গন্ধটা তখনও সেখানে আটকে ছিল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, স্টিল মানে তখনও, আর লিঙ্গার্ড মানে আটকে থাকা। তখনও চুলের সুগন্ধ আটকে ছিল। ওয়্যার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে একটু গোলযোগ হলো। গোলযোগ মানে কোনো ঝামেলা, ছোটোখাটো বা কোনো রকম একটা বিশৃঙ্খলা। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে একটু ঝামেলা হলো, একটু গোলযোগ হলো। কনফিউশন, গোলযোগ বা ঝামেলা। আ ম্যান, একজন লোক, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টে উঠছিল, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, যে কামরায় উঠছিল, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। স্ট্যামার কথার অর্থ তোতলামো করা, তোতলিয়ে বলা, বা এখানে আমতা আমতা করে, মানে খুব নরম গলায় বলা। সে খুব নরম গলায় বলল, স্ট্যামার্ড কি বলল, অ্যান অ্যাপোলজি, ক্ষমা। সে খুব নরম গলায় একটা ক্ষমা চাইল। তাহলে কি হলো, দরজার কাছে একটু কনফিউশন বা একটু ঝামেলা হলো, মানে কোনো একটা গোলযোগ হলো। এবং তারপরে কি হলো, আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একজন লোক যে কম্পার্টমেন্টে উঠছিল, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, সে খুব নরম গলায় ক্ষমা চাইল। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ব্যাং কথার অর্থ সশব্দে বন্ধ হওয়া। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং পৃথিবীটা আবার বন্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। মানে আমার কাছ থেকে পৃথিবী যেন তার দরজাটাকে বন্ধ করে নিল। অ্যান্ড দ্য ডোর ওয়াজ শাট আউট এগেন, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং পৃথিবীটা আবার স্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি ফিরে গেলাম আমার বার্থে, মানে যেখানে কথক বসেছিলেন সেই বার্থে তার সেইখানে তার স্থানে ফিরে গেলেন। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড রেলের গার্ড, ব্লিউ মানে বাজানো, ব্লিউ হিজ হুইসেল, তার বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, এবং আমরা চলতে শুরু করলাম। গার্ড তার বাঁশি বাজালো এবং আমরা চলতে শুরু করলাম। ওয়ান্স এগেন, আরও একবার, ওয়ান্স এগেন আরও একবার, আই হ্যাড আ গেম, আমার আরও একটা খেলা শুরু হলো। টু প্লে মানে আমারও একটু খেলা করার মতো আরেকটা কিছু আসলো। অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, এবং আরও একটা নতুন সহযাত্রী। একটা খেলা তার হয়ে গেছে, মেয়েটার সঙ্গে এতক্ষণ খেলা করছিল, সে অভিনয় করছিল যে সে অন্ধ নয়, সে পুরোপুরি একজন মানে সবল সুস্থ, চোখে যে সঠিকভাবে দেখতে পায় এমন একজন ব্যক্তির অভিনয় করছিল। এবং যখন নতুন একটা প্যাসেঞ্জার উঠল, তখন তাকে আবার একটা নতুন করে গেম খেলতে হবে এবং নতুন সহযাত্রীর সঙ্গে, সেটা এসে চিন্তা করছিল। তাই সে কি বলল, ওয়ান্স এগেন আরও একবার, আই হ্যাড আ গেম, আমার একটা খেলা, আই হ্যাড এ গেম টু প্লে, আমার খেলা করার মতো কিছু একটা এলো। অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, এবং নতুন একটা সহযাত্রী। তার মানে সে কিন্তু খেলতে অভ্যস্ত ছিল। সে অন্ধ হলেও সে কিন্তু সবসময় নিজেকে এনগেজ রাখতো, নিয়োজিত রাখতো কোনো না কোনো কাজে। তাই যখনই কোনো যাত্রী বা কোনো অজানা ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হতো, তখনই কিন্তু সে তার সঙ্গে একটা গেম খেলার চেষ্টা করত। মানে সে বুঝতে দিতে চাইতো না যে সে নিজে অন্ধ। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা তার স্পিড
বাড়ালো, গ্যাদার মানে সঞ্চয় করা, জড়ো করা, স্পিড মানে গতি। এক কথা হলো ট্রেনটা তার গতি বাড়ালো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাগুলো তাদের গান ধরলো। চাকাগুলো তাদের গান ধরলো মানে চাকাগুলো যখনই চলতে শুরু করে একটা ছন্দময় শব্দ সৃষ্টি করে, আর তাই জন্য কতকের ভাষায় চাকাগুলো তাদের গান ধরলো। দ্য ক্যারেজ গ্রোন্ড, কামরাটা শব্দ করলো বা গুমড়ে উঠল। যখনই চলতে শুরু করে তখনই একটা হাওয়ার সঙ্গে সংঘর্ষ হয় কামরার, আর তাই জন্য বলা হলো যেন ক্যারেজটা গুমড়ে উঠল। অ্যান্ড শুক, এবং কেঁপে উঠল। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি জানলাটাকে পেলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর সামনে বসে পড়লাম। ইন ফ্রন্ট অফ এর কথার অর্থ হলো সামনে। আমি এর সামনে মানে জানালার সামনে বসে পড়লাম। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট, আমি তাকিয়েছিলাম দিনের আলোর দিকে। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, সেটা ছিল আমার কাছে অন্ধকার। গল্পের কথক তার মনের মর্মান্তিক বেদনা প্রকাশিত হয়েছে এখানে। সে তাকিয়েছিল আলোর দিকে, যে আলোটা তার কাছে ছিল ডার্কনেস, অন্ধকার। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড, বাইরে অনেক কিছুই ঘটছিল। আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে অনেক কিছু ঘটছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, হতে পারত এটা একটা মনোমুগ্ধকর খেলা। গেজিং, এইটা চিন্তা করা যে হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে সেখানে কি চলছে। আর একটু বলছি, সো ম্যানি থিংস ওয়ার হ্যাপেনিং, অনেক কিছু ওয়ার হ্যাপেনিং ঘটছিল, অনেক কিছুই ঘটছিল। আউটসাইড দ্য উইন্ডো, জানলার বাইরে অনেক কিছু ঘটছিল। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা হতে পারতো একটা ফ্যাসিনেটিং অর্থাৎ মনোমুগ্ধকর একটা খেলা, মানে তার মনকে শান্তি দেওয়ার মতো একটা খেলা। মেয়েটা ট্রেন থেকে নেমে যাওয়ার পরে তার কিন্তু মনের মধ্যে একটু হলেও একটা অভাব লক্ষ্য করা যায়। সে একটা অভাব বোধে ভুগছিল, কিছু একটা অভাবে ভুগছিল। সে চেয়েছিল মেয়েটির সঙ্গে আরও কথা বলতে, তার কথা শুনতে, তার কথা তার ভালো লাগছিল। তাই সে তার মনটাকে ঘোরাতে চেয়েছিল এবং সে ভাবছিল যদি বাইরে কি হচ্ছে সেটাকে সে ভাবতে পারে তাহলে সেটা হবে তার কাছে একটা মনোমুগ্ধকর খেলা। ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম, এটা হতে পারতো একটা মনোমুগ্ধকর খেলা। গেজিং, এটা অনুমান করা। হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, যে বাইরে সেখানে কি চলছিল। সে গেস করতে চেয়েছিল যে বাইরে কি চলছিল এবং এটা তার কাছে একটা মনোমুগ্ধকর খেলা হতে পারত। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রক ইন্টু মাই রিভারি, যে লোকটা আমার কম্পার্টমেন্টে ঢুকেছিল। দ্য ম্যান, লোকটা, হু হ্যাড এন্টার্ড, যে ঢুকেছিল, দ্য কম্পার্টমেন্ট, আমার কামরায়, মানে যে কামরায় বক্তা ছিলেন। ব্রক ইন্টু মাই রিভারি, সে আমার রিভারি, আমার দিবাস্বপ্নকে ভেঙে দিল। এতক্ষণ গল্পে কথক দিবাস্বপ্নের মধ্যে ছিল। তার দিবাস্বপ্ন সেই মেয়েটিকে নিয়ে, যে মেয়েটির সঙ্গে তার একটা মিষ্টি সাক্ষাৎ হয়েছিল, তার সঙ্গে অনেক বন্ধুত্বসুলভ কথা হয়েছিল। সেই বন্ধুত্বসুলভ কথা যেগুলো মনে রাখার মতো, মনে থাকার মতো, সেগুলো সে চিন্তা করছিল এবং সেগুলো ছিল তার কাছে একটা দিবাস্বপ্ন। এখন কম্পার্টমেন্টে বা কামরায় যে লোকটা উঠেছিল সে কী করলো, ব্রক ইন্টু মাই রিভারি, সে ভেঙে দিল আমার সেই দিবাস্বপ্নটাকে। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হতাশ হবে। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হতাশ হবে। হি সেড, সে বলল বা তিনি বললেন, সেই লোকটা, যে লোকটা কম্পার্টমেন্টে উঠেছিলেন তিনি বললেন, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি মোটেই কাছাকাছিও অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় নয়। অ্যা ট্রাভেলিং কম্প্যানিয়ন, একজন ভ্রমণকারী সহযাত্রী হিসাবে। অ্যাজ দ্য ওয়ান, তার মতো, হু জাস্ট লেফট, যে এই মুহূর্তে চলে গেল। সেই লোকটা কিভাবে বক্তার দিবাস্বপ্ন ভেঙে দিল, সে এইটা বলল যে তুমি অবশ্যই হতাশ হবে। সে গল্পের কথককে বলল তুমি অবশ্যই হতাশ হবে, এই কারণে যে প্যাসেঞ্জারটা এই মুহূর্তে নেমে গেল আমি তার কাছাকাছি একটুও সুন্দর বা অ্যাট্রাকটিভ নই। আরেকবার দেখতে পারো, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হতাশ হবে।
হি সেড, সে বলল, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি কাছাকাছি একটুও সুন্দর নয়। নিয়ারলি মানে কাছাকাছি, অ্যাট্রাকটিভ সুন্দর বা আকর্ষণীয়, আমি কাছাকাছি আকর্ষণীয় নয়। এ ট্রাভেলিং কম্পেনিয়ন, একজন ভ্রমণকারী সহযাত্রী হিসাবে। অ্যাজ দ্য ওয়ান, তার মতো, হু জাস্ট লেফট, যে এই মুহূর্তে চলে গেল। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল একটা আকর্ষণীয় মেয়ে। আই সেড, আমি বললাম। গল্পে কথক কথা বললেন, ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, সে তার চুলটাকে লম্বা না ছোট করে রেখেছিল? সে তখনও দিবাস্বপ্ন থেকে ভাঙলেও তার মনের মধ্যে কিন্তু স্বপ্নটা থেকেই ছিল। তাই সে প্রশ্ন করে ফেলল যে মেয়েটি তার চুলটাকে কেমনভাবে রেখেছিল, সে চুলটা লম্বা ছিল না ছোট ছিল? আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। সেই ব্যক্তিটা বলল যে ট্রেনে কামড়ায় উঠেছিল। হি সেড, সে বলল, সাউন্ডিং পাজলড, সে একটু হতবুদ্ধি হয়ে গেল। যখনই সে এরকম প্রশ্ন শুনলো যে মেয়েটার চুল কেমন, সে একটু হতবুদ্ধি হয়ে গেল। তাই হতবুদ্ধি হয়ে, সাউন্ডিং পাজলড, হতবুদ্ধি হয়ে সে কি বলল, আই ডোন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। ইট ওয়াজ হার আইস আই নোটিসড, আমি তার চোখ লক্ষ্য করেছিলাম। ইট ওয়াজ হার আইস আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, নোটিস মানে লক্ষ্য করা, আমি তার চোখগুলোকে লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুল নয়, আমি তার চুল নয়, তার চোখগুলোকে লক্ষ্য করেছিলাম। শি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো সুন্দর। বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাছে কোনো রকম ব্যবহারযোগ্যতা ছিল না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল পুরোপুরি অন্ধ। ডিড নট ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করোনি? এটা ছিল একটা চরম সত্য, যেটাকে গল্পের কথক এতক্ষণ ধরে গেস করতে পারেনি। সে ভেবেছিল তার সামনে যে মেয়েটি বসে আছে বা বসেছিল, সে সুদৃষ্টি সম্পন্ন, তার দৃষ্টিশক্তি ভালো, সে দেখতেই পায় এবং সে সুন্দরও দেখতে। তার সঙ্গে অনেক রকম অভিনয় করেছিল। সে তার কাছে প্রকাশ করতে চায়নি যে সে অন্ধ। এতক্ষণ যে ধরে যে গেম, যে খেলা সে করলো মেয়েটির সাথে, সেটা কিন্তু কোথাও একটা এসে গল্পের শেষে একটা বড় ধাক্কা খেলো। সে কখনো হয়তো গেস করতে পারেনি এরকম একটা কিছু। এটা ছিল আমাদের গল্প। আমরা এতটা পর্যন্ত শেষ করলাম। এরপরে আমরা কোশ্চেন্স দেখব। কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অফ দ্য গার্লস হেয়ার? বক্তা মেয়েটির চুল নিয়ে কি চিন্তা করেছিল? তোমরা নিজেরাই আনসার করতে পারবে। টেক্সট পড়ে নিজেরা লেখার চেষ্টা করবে, টেক্সট না দেখে আন্দাজে লেখার চেষ্টা করবে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর? ন্যারেটরের কাছে কি ট্যান্টালাইজিং ছিল, হৃদয় বিদারক কি ছিল? ন্যারেটরের কাছে হৃদয় বিদারক কি ছিল? হু ব্রক ইনটু দ্য ন্যারেটরস রিভারি? ন্যারেটরের বা বক্তার দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? ফোর্থ কোশ্চেন, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল? ন্যারেটর নতুন প্যাসেঞ্জারকে মেয়েটির সম্পর্কে কি জিজ্ঞাসা করেছিল? ফিফথ কোশ্চেন, হোয়াট পাজলড দ্য নিউ প্যাসেঞ্জার? নতুন প্যাসেঞ্জারকে কি হতবুদ্ধি করে দিয়েছিল? হোয়াট ডিড দ্য নিউ প্যাসেঞ্জার নোটিস অ্যাবাউট দ্য গার্ল? নতুন প্যাসেঞ্জার মেয়েটির সম্পর্কে কি নোটিস করেছিল, কি লক্ষ্য করেছিল? সেভেন্থ কোশ্চেন, ইটস এ লং কোশ্চেন। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি? সে দাঁড়িয়েছিল আমার খুব কাছাকাছি। এটা কোটেশন, টেক্সটের লাইন। এর উপর প্রশ্ন করা হয়েছে, তিনটে প্রশ্ন করা হয়েছে। ফার্স্ট ওয়ান, হু ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটর? কে ন্যারেটরের খুব কাছাকাছি দাঁড়িয়েছিল?
হোয়েন ডিড শি স্ট্যান্ড ভেরি ক্লোজ টু হিম অ্যান্ড হোয়াই? কখন এবং কেন সে খুব কাছাকাছি দাঁড়িয়েছিল? হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অ্যাজ শি স্টুড ভেরি ক্লোজ টু হিম? যখন সে তার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল তখন তার প্রভাবটা কি হয়েছিল? কোশ্চেন নাম্বার 8, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রক ইন্টু মাই রিভারি। যে লোকটা কম্পার্টমেন্টে ঢুকেছিল সে আমার রিভারি, আমার দিবাস্বপ্নকে ভেঙে দিয়েছিল। এটাও কোটেশন। এর উপরে কোশ্চেন দেওয়া হয়েছে তিনটে। ফার্স্ট কোশ্চেন, হুজ রিভারি ইজ রেফার টু হিয়ার? কার রিভারি, কার দিবাস্বপ্নের কথা এখানে উল্লেখ করা হয়েছে? হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট? সে দিবাস্বপ্নটা কিসের উপরে? হাউ ওয়াজ দ্য রিভারি ব্রকেন? কিভাবে সে দিবাস্বপ্নকে ভাঙা হয়েছিল? 8টা কোশ্চেনই আছে, এরপরে আনসার্স আছে এই কোশ্চেনগুলোরই। তোমরা কোশ্চেনগুলোর আনসার দেখে নিতে পারো, তার আগে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা আনসার করে নেবে এবং আনসার করার সময় টেক্সট না দেখে আনসার করবে। ফার্স্ট কোশ্চেন কী ছিল? হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অফ দ্য গার্লস হেয়ার? ন্যারেটর বা বক্তা মেয়েটির চুল নিয়ে কী চিন্তা করেছিল? আনসার, দ্য ন্যারেটর থট দ্যাট, বক্তা ভেবেছিল যে, দ্য গার্ল মাইট হ্যাভ ওন হার হেয়ার ইন বান, মেয়েটি হয়তো তার চুলটা খোপা করে রেখেছে, অর ইট মাইট হ্যাভ বিন প্লেটেড, অথবা এটাকে হয়তো বিনুনি করে রাখা হয়েছে, অর পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, হয়তো বা এটা তার কাঁধের উপরে খোলা অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে, অর ইট ওয়াজ কাট ভ্যারি শর্ট, অথবা এটাকে খুব ছোট করে কাটা হয়েছে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর? ন্যারেটরের কাছে কি ট্যান্টালাইজিং ছিল? আনসার, দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর। মেয়েটির চুল থেকে যে সুগন্ধ সেটা ন্যারেটরের কাছে ট্যান্টালাইজিং বা হৃদয় বিদারক ছিল। হু ব্রক ইন্টু দ্য ন্যারেটরস রিভারি? ন্যারেটরের দিবাস্বপ্ন, বক্তা দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? অ্যাট সাহারানপুর স্টেশনে আ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট, একজন লোক কম্পার্টমেন্টে উঠেছিল। হু ব্রক ইন্টু দ্য ন্যারেটরস রিভারি? যে ন্যারেটরের রিভারি বা দিবাস্বপ্নকে ভেঙে দিয়েছিল। ফোর্থ কোশ্চেন, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল? ন্যারেটর নতুন প্যাসেঞ্জারকে, মানে বক্তা নতুন প্যাসেঞ্জারকে মেয়েটির সম্পর্কে কি প্রশ্ন করেছিল? দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার, ন্যারেটর নতুন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য গার্লস হেয়ার, মেয়েটির চুল সম্পর্কে। হি ওয়ান্টেড টু নো, সে জানতে চেয়েছিল, ইফ হার হেয়ার ওয়াজ লং অর শর্ট, যে তার চুল লম্বা না ছোট ছিল। ফিফথ কোশ্চেন, হোয়াট পাজল দ্য নিউ প্যাসেঞ্জার? নতুন প্যাসেঞ্জারকে কি হতবুদ্ধি করেছিল? আনসার, হোয়েন দ্য নিউ প্যাসেঞ্জার এন্টার দ্য কম্পার্টমেন্ট, যখন নতুন প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে ঢুকেছিল, দ্য ন্যারেটর আস্কড হিম, ন্যারেটর তাকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য গার্লস হেয়ার স্টাইল, মেয়েটির চুলের স্টাইল সম্পর্কে। দিস পাজল দ্য নিউ ট্রাভেলার, এটা নতুন ট্রাভেলারকে হতবুদ্ধি করেছিল। হোয়াট ডিড দ্য নিউ প্যাসেঞ্জার নোটিস অ্যাবাউট দ্য গার্ল? নতুন প্যাসেঞ্জার মেয়েটির সম্পর্কে কি লক্ষ্য করেছিল? দ্য নিউ প্যাসেঞ্জার নোটিসড হার আইস, নতুন প্যাসেঞ্জার তার চোখ দুটো লক্ষ্য করেছিল। অ্যাকর্ডিং টু হিম, তার মত অনুসারে, শি হ্যাড বিউটিফুল আইস, তার চোখগুলো সুন্দর, বাট কিন্তু দে ওয়ার অফ নো ইউজ, সেগুলো কোনো ব্যবহারযোগ্যতা ছিল না, টু হার তার কাছে, অ্যাজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, যেহেতু সে ছিল পুরোপুরি অন্ধ। সেভেন কোশ্চেন লং কোশ্চেন, এর তিনটে পার্ট আছে। তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টটা, এখানে কোটেশন কী ছিল? শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। এরপরে ফার্স্ট কোশ্চেনটা কী আছে দেখে নি, হু ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু দ্য ন্যারেটর, ন্যারেটরের খুব কাছাকাছি কে দাঁড়িয়েছিল? আনসার, ইন দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট শর্ট স্টোরিতে বা ছোট গল্পে, দ্য গার্ল, মেয়েটি, হু ওয়াজ ট্রাভেলিং অ্যালোন ইন দ্য সেম কম্পার্টমেন্ট উইথ দ্য ন্যারেটর, ন্যারেটরের সঙ্গে একই কম্পার্টমেন্টে যে মেয়েটি একাকী ভ্রমণ করছিল, ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু হিম, তার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। সেকেন্ড কোশ্চেন ছিল এখানে কি, হোয়েন ডিড শি স্ট্যান্ড ভেরি ক্লোজ টু হিম অ্যান্ড হোয়াই? কখন সে তার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল এবং কেন? দ্য ট্রেন রিচড দ্য সাহারানপুর স্টেশন, ট্রেনটা সাহারানপুর স্টেশনে পৌঁছে গেছিল। হোয়ার দ্য গার্ল ওয়াজ টু গেট ডাউন, যেখানে মেয়েটির নামার কথা ছিল। হোয়েন
দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড, যখন ইঞ্জিনের বাঁশির শব্দ তীক্ষ্ণতর হলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, ক্যারেজের চাকাগুলো তাদের শব্দ পরিবর্তন করলো। অ্যান্ড রিদিম, এবং ছন্দ পরিবর্তন করলো। দ্য গার্ল গট আপ, মেয়েটা উঠে পড়লো। অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং শুরু করেছিল তার জিনিসগুলোকে সংগ্রহ করতে। বিফোর গেটিং ডাউন, নামার পূর্বে। শি স্টুড, মানে তখন সে দাঁড়িয়েছিল। ভেরি ক্লোজ টু হিম, তার কাছাকাছি। এর থার্ড পার্ট ছিল হোয়াট ওয়াজ দ্য ইফেক্ট অ্যাজ শি স্টুড ভেরি ক্লোজ টু হিম, কী ছিল সেই প্রভাব যখন সে মেয়েটির খুব বক্তার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। দ্য গার্ল ওয়াজ স্ট্যান্ডিং সো ক্লোজ টু দ্য ন্যারেটর দ্যাট, মেয়েটি বক্তার এতটা কাছে দাঁড়িয়েছিল যে দ্য পারফিউম অফ আর হেয়ার, তার চুলের সুগন্ধ, ওয়াজ ট্যান্টালাইজিং হিম, তার হৃদয়টাকে বিদীর্ণ করছিল। হি ওয়াজ ফ্যাসিনেটেড, সে মুগ্ধ হয়েছিল। সো মাচ উইথ দ্য পারফিউম, সেই গন্ধে সে এতটাই মুগ্ধ হয়েছিল যে হি ওয়ান্টেড টু রেজ হিজ হ্যান্ড, সে তার হাত উঁচু করতে চেয়েছিল। অ্যান্ড টাচ হার হেয়ার, এবং তার চুল স্পর্শ করতে চেয়েছিল। বাট দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে, কিন্তু মেয়েটা চলে গেল। শি ফেল্ট অনলি দ্য সেন্ট অফ পারফিউম, সে অনুভব করেছিল শুধুমাত্র, ফেল্ট মানে অনুভব করেছিল, হি ফেল্ট সে অনুভব করেছিল, অনলি দ্য সেন্ট অফ পারফিউম, শুধুমাত্র চুলের সুগন্ধ। স্টিল লিঙ্গার, তখনও আটকে ছিল। ওয়্যার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল। কোশ্চেন নাম্বার 8, এখানে যে কোটেশন আছে সেটা কি? দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রক ইন্টু মাই রিভারি, যে লোকটা কম্পার্টমেন্টে ঢুকেছিল সে আমার রিভারি, আমার দিবস্বপ্নকে ভেঙে দিয়েছিল। এর উপরে 3টে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, হুজ রিভারি ইজ রেফার টু হিয়ার, এখানে কার রিভারি বা দিবস্বপ্নের কথা বলা হয়েছে? আনসার, দ্য রিভারি অফ দ্য ন্যারেটর ইন দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ মেনশনড হিয়ার, ন্যারেটর বা বক্তার রিভারি বা দিবস্বপ্নের কথা দ্য আইস হ্যাবিট গল্পে বলা হয়েছে। সেকেন্ড কোশ্চেন কি ছিল এখানে? হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট, এই রিভারি বা দিবস্বপ্নটা কিসের উপরে? আনসার, দ্য রিভারি ওয়াজ অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার, রিভারিটা ছিল, এই দিবস্বপ্নটা ছিল ছোট্ট সাক্ষাৎ সম্পর্কে। ব্রিফ এনকাউন্টার মানে ছোট্ট সাক্ষাৎ, ছোট্ট সাক্ষাৎ। ব্রিফ মানে সংক্ষিপ্ত, এনকাউন্টার মানে সাক্ষাৎ। সেই সংক্ষিপ্ত সাক্ষাৎ সম্পর্কে উইথ দ্য গার্ল, মেয়েটির সাথে, হু ট্রাভেলড, যে ভ্রমণ করছিল, উইথ হিম, তার সাথে, ইন দ্য সেম কম্পার্টমেন্ট, একই কম্পার্টমেন্টে, ফ্রম রোহানা টু সাহারানপুর, রোহানা থেকে সাহারানপুর পর্যন্ত। ডিউরিং দিস শর্ট এনকাউন্টার, এই শর্ট এনকাউন্টারের সময়, মানে এই অল্প যে সাক্ষাৎ হয়েছিল, স্বল্পক্ষণের যে সাক্ষাৎ হয়েছিল সেটার সময়, দে হ্যাড সাম ফ্রেন্ডলি অ্যান্ড সুইট কনভারসেশন, তাদের মধ্যে কিছু বন্ধুত্বসুলভ এবং মিষ্টি কথোপকথন হয়েছিল। অন ভ্যারিয়াস টপিক্স, বিভিন্ন বিষয়ের উপরে, যেমন লাইক দ্য বিউটি অফ দ্য হিলস ইন অক্টোবর, যেমন অক্টোবর মাসের পাহাড়ের সৌন্দর্য সম্পর্কে। ভিউ অফ দ্য ল্যান্ডস্কেপ, দৃশ্যপট সম্পর্কে। ফ্রম দ্য ট্রেনস উইন্ডো, ট্রেনের জানলা থেকে বাইরের দৃশ্য সম্পর্কে। এগুলো নিয়ে তাদের মধ্যে অনেক কথোপকথন হয়েছিল, সুমিষ্ট কথোপকথন হয়েছিল। ওয়েন দ্য গার্ল গট ডাউন, যখন মেয়েটা নেমে পড়েছিল, ফ্রম দ্য ট্রেন থেকে, দ্য ন্যারেটর ওয়াজ ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দিস শর্ট মিটিং, ন্যারেটর বা বক্তা তখন গভীরভাবে চিন্তা করছিল, ডিপলি থিঙ্কিং, গভীরভাবে চিন্তা করছিল, অ্যাবাউট দিস শর্ট মিটিং, সেই ছোট্ট মিটিং বা সাক্ষাৎ সম্পর্কে। দ্যাট ওয়াজ আ রিভারি টু হিম, যেটা ছিল তার কাছে একটা দিবাস্বপ্ন। এটা থার্ড কোশ্চেন, 8 থেকে থার্ড কোশ্চেন, থার্ড পার্ট কী ছিল? হাউ ওয়াজ দ্য রিভারি ব্রকেন, কীভাবে সেই দিবাস্বপ্ন ভঙ্গ হয়েছিল। দ্য প্যাসেঞ্জার্স হু গট ইন্টু দ্য ট্রেন, প্যাসেঞ্জার্স হবে না এখানে, প্যাসেঞ্জার হবে, অ্যাসটা হবে না, সরি। দ্য প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন, যে ট্রেনে যে যাত্রীটা উঠেছিল, অ্যাট সাহারানপুরে, ব্রক ইন্টু দ্য ন্যারেটর্স রিভারি, সে ন্যারেটরের দিবাস্বপ্নকে ভেঙে দিয়েছিল। বাই সেইং দ্যাট, এটা বলেছে, দ্য ন্যারেটর মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ন্যারেটর অবশ্যই হতাশ হবে। ফর হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, কারণ সে কাছাকাছি এতটা অ্যাট্রাকটিভ নয়, এ ট্রাভেলিং কম্পেনিয়ন, একজন ট্রাভেলিং কম্পেনিয়ন হিসাবে বা সহকারী ভ্রমণকারী হিসাবে। অ্যাজ দ্য ওয়ান, তার মতো, হু হ্যাড জাস্ট লেফট, যে এইমাত্র ছেড়ে চলে গেল। এখানে বলা হয়েছিল কিভাবে সেই দিবাস্বপ্নকে ভেঙে দেওয়া হয়েছিল।
যে ট্রেনে উঠেছিল সাহারানপুর থেকে, সে ন্যারেটরের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। এটা বলে যে ন্যারেটর অবশ্যই হতাশ হবে যে ট্রেন থেকে এই মুহূর্তে যে নেমে গেল, যে যাত্রীটি তার মতো বা তার কাছাকাছি একটু সুন্দর সে নয়। এইখানে আমরা শেষ করলাম। তোমরা টেক্সট পড়ে দেখো, কোশ্চেনগুলো দেখো, আর যদি তোমাদেরকে কোনো বিষয়ের উপর বোঝাতে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কী কী বুঝতে চাও কমেন্ট বক্সে জানাবে, জানালে আমি বুঝতে পারবো যে তোমরা কোন বিষয়ে জানতে চাও। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। I wish you all the best.